الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ও সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে ৩টি কথা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার মাধ্যমে বোঝার মতো। প্রথমত, আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন। দ্বিতীয়ত, আমাদের দিন বলতে কি বুঝালেন। তৃতীয়ত, পরিপূর্ণ বলতে কি বুঝালেন। ৩ কথার বিস্তারিত ব্যাখ্যা একদিনেই বলে শেষ করে ফেলার মতো নয়। তবে আমি প্রথম কথার ব্যাখ্যা থেকে শুরু করি। নির্ধারিত সময়ে যতটুকু বলতে পারি আল্লাহ তৌফিক দেন। অসমাপ্ত থাকলে বাকি অন্য সময়ে অসমাপ্ত কথা বলার, সমাপ্ত করার চেষ্টা করা যেতে পারে। এখানে আল্লাহ আল ইয়াউমা যে বলেছেন, আজকে, আজকে বলতে কোন দিন, এর সংক্ষিপ্ত জবাব হইল, আয়াত আল্লাহ নাজিল করেছিলেন যেদিন। আয়াত আল্লাহ যেদিন নাজিল করেছিলেন সেই দিনটাকে আল্লাহ এখানে আজকে বলেছেন। তাই বুঝতে হয় আয়াত নাজিল করেছিলেন কোন দিন। আয়াত নাজিল করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিন। শুধু তাই নয়, বরং কোনো কোনো বিবরণ মতে রাসূলের বিদায় হজের ভাষণ চলাকালে রাসূলের কাছে আল্লাহ এই আয়াত নাজিল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ হজ পালন করার পরবর্তী ৩ মাসের মধ্যে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য এই হজটাকে রাসূলের বিদায় হজ বলা হয়। হজের ৩ ফরজের বড় ফরজ হলো উকুফে আরাফা। জিলহজ মাসের ৯ তারিখে
সন্ধ্যা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। সেই হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য করে আল্লাহর রাসূল আরফার ময়দানে অবস্থানকালে জাবালে রহমতের পাদদেশে রাসূলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় আসরের সময় এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এইটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। ভাষণের এক পর্যায়ে রাসূল সমাবেত সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিলেন, বালা, পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে 3 বার সাক্ষী করেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি পৌঁছে দিয়েছি। অস্পষ্ট থেকে যায় কি পৌঁছে দিয়েছেন। কেন একবার সাহাবাদেরই জিজ্ঞেস করে সাক্ষ্য নিলেন, কেন আবার 3 বার আল্লাহকেই সাক্ষী করলেন? বিষয়টা কি, কি পৌঁছে দিয়েছেন? এমর্মে ইতিপূর্বে রাসূলের কাছে এক আয়াত নাজিল করে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৌঁছে দিন কি, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। ওই কি পৌঁছে দিলেন এর জবাব। সমস্ত নবী রসুলগণেরই দায়িত্ব আল্লাহর প্রেরিত বার্তাগুলি বন্দাদের কাছে পৌঁছে দেওয়া। তাই আল্লাহ বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি পৌঁছে দিন। মাদ্রাসার ছাত্র ভাইদের বলার প্রয়োজনীয়তা বাকি থাকে না যে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নবীর কাছে নাজিল হয়, এই ওহী 2 প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলুকে কোরআন বলা হয় আর ওহিয়ে গায়রে মাতলুকে হাদিস বলা হয়। সারমর্ম দাঁড়ালো, কোরআন হাদিসের সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া রাসূলের দায়িত্ব। এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে তাহলে আপনার রেসালতের দায়িত্ব ত্রুটিপূর্ণ হবে, দায়িত্ব পালন হবে না, দায়িত্ব অসম্পন্ন হবে। অত্যন্ত সতর্কতার নির্দেশ যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয় সবগুলি পৌঁছে দিন। কোনো কিছু পৌঁছাবার বাকি থাকলে আল্লাহ প্রদত্ত দায়িত্ব সম্পন্ন হবে না। এই জন্য বিদায় হজের ভাষণের দিনে রাসূল প্রথমে সাহাবাদের বলেছিলেন, হাল বাল্লাগতু, আমি কি সব পৌঁছে দিয়েছি? এবার বলেন তো কি পৌঁছে দিয়েছেন? কোরআন হাদিসের সব কথা। কি পৌঁছে দিয়েছেন? কোরআন হাদিসের সব কথা। সাহাবায়ে কেরাম স্বীকার করলেন, তখন রাসূল আল্লাহকে 3 বার সাক্ষী করলেন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনার পাঠানো সব কথা আমি বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। এই ভাষণ চলাকালীন সময়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা করেছেন। রাসূলের কোনো কথা পৌঁছাবার বাকি থাকার কারণে না পৌঁছানো সম্পন্ন হওয়ার কারণে? রাসূল আল্লাহর পক্ষ থেকে ইতিপূর্বে যা কিছু নাজিল করেছিলেন সবগুলি রাসূল পৌঁছে দিয়েছেন। এজন্যই আল্লাহ আকমালতু বলে ঘোষণা দিয়েছেন, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। একটা কথা এখানে ওয়াজাহাতের জন্য উল্লেখযোগ্য, সেটা হলো
ইসলামের বিধান সংক্রান্ত যা কিছু নাজিল করার এই বাসন পর্যন্তই আল্লাহ নাজিল করে সমাপ্ত করে দিয়েছে। বিদায় হজের বাসনের পরবর্তী দিনগুলিতে আর যে কয়েকদিন রাসূল দুনিয়াতে ছিলেন এর ভিতরে বিধান সংক্রান্ত কোনো আয়াত নাজিল হয়নি। নসিহতের দুই একটা আয়াত নাজিল হয়েছে। এই জন্য এখানে আকমালতু লাকুম দীনাকুমের মধ্যে দিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আহকামে ইসলাম, ইসলামের বিধিবিধান ইতিপূর্বেই পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি হলো আমি আল্লাহর নাজিলকৃত সব কথা পৌঁছে দিয়েছি। এর উপর সাহাবায়ে কেরামের সাক্ষী, হ্যাঁ আপনি সব কথা পৌঁছে দিয়েছেন। এর মধ্যে আল্লাহর সত্যায়ন, আকমালতু লাকুম দীনাকুম, এই সব কথা পৌঁছানোর কারণেই তোমাদের দিন পরিপূর্ণতা লাভ করলো। তাহলে এখানে রাসূল হলেন দাবিদার পৌঁছে দেওয়ার, রেসালতের দায়িত্ব পালন করেছেন বলে রাসূল দাবি করলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, আল্লাহ সত্যায়ন করলেন। তিনটা কথা। একটা হইল রেসালতের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার দাবি করলেন রাসূল, সাক্ষী দিলেন সাহাবা, সত্যায়ন করলেন আল্লাহ। এই তিন কথা বুঝলে তফহিমুল কোরআনের একটা গুমরাহি বোঝা সম্ভব হবে। তিন কথা না বুঝলে তফহিমুল কোরআনের গুমরাহি বোঝা সম্ভব হবে না। তফহিমুল কোরআনে অনেকে মৌলানা মওদুদী সাহেব বলেন, কাউকে মৌলানা বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ভারত, বাংলা, পাকিস্তান এই উপমহাদেশীয় দেশগুলিতে যথারীতি কমপক্ষে দাওরায়ে হাদিস অথবা কামিল ক্লাস পর্যন্ত লেখাপড়া করে যারা পাশ করেন তাদেরকেই মৌলানা বলা হয়। দাওরা পাশ করার আগে কেউ কাউকে মৌলানা বলে না, কামিল পাশ করার আগে কেউ কাউকে মৌলানা বলে না। সুতরাং উপমহাদেশীয় পরিভাষায় কামিল পাশ অথবা দাওরা পাশকে মৌলানা বলা হয়। মওদুদী সাহেব কামিল পাশও না, দাওরা পাশও না, বিএ পাশও না, এই সমস্ত কোনো ডিগ্রির লেখাপড়ায় তিনি পাশ নন। এই জন্য যারা তাকে মৌলানা বলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মৌলানা বলতে আপত্তি আছে। তিনি কোন হিসাবে মৌলানা? এই জন্য আমি মৌলানা মওদুদী সাহেব বলি না, আমি বলি জনাব সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব। জনাব সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব তার তফহিমুল কুরআন তফসিরের নামে লিখেছেন। এই তফহিমুল কুরআন হলো তার লিখিত এবং তার দলের কাছে স্বীকৃত একটা তফসিরের কিতাব। এই কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন, আমি পূর্ববর্তী মুফাসসিরগণের কাছ থেকেও তথ্য সংগ্রহ করিনি, আমি পরবর্তী মুফাসসিরগণের কাছ থেকেও তথ্য সংগ্রহ করিনি, আমি কোরআন নিজে নিজে পড়ে মনে মনে যা বুঝেছি তাই তফহিমুল কোরআনে লিখেছি। তিনি নিজে নিজে পড়েন আর মনে মনে বুঝেন, এর নাম হইল তফহিমুল কোরআন। অন্তত মাদ্রাসার তফসিরের ক্লাসের ছাত্রদেরকে এই কথা বলার অপেক্ষা রাখে না যে কোরআন নিজে নিজে পড়ে আর মনে মনে বুঝে, তার তফসিরটা কেমন? মন গড়া। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, মন গড়া তফসির 5 প্রকার। এর মধ্যে এক প্রকার হলো যে কোনো উস্তাদের কাছে তফসির শিখে না, নিজে নিজেই তফসির করে। 5 প্রকার মন গড়া তফসিরের এক প্রকার।
সুতরাং তফহিমুল কোরআনের ভূমিকার বিবরণ অনুযায়ী তফহিমুল কোরআনের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মন গড়া তফসির। তিনি কোনো উস্তাদের কাছে তফসির শিখেন না, তিনি নিজে নিজেই তফসির করেন। এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকুই মন গড়া তফসির। তাহলে আমরা যে তফসির পড়াই আমরা পাই কোথায়? এটা আমি মনে করি আমাদের অন্তত মাদ্রাসার ছাত্রদের জানা থাকা দরকার। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাজিল করতে থাকি তাৎক্ষণিকভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার কুরআন জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কুরআন নাজিল করি, নিজ দায়িত্বেই আপনাকে কুরআন স্মরণ রাখাইয়া দেব। তাই নাজিল করার সময় জপাজপি না করে শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের ব্যাখ্যা আপনাকে শিক্ষা দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এই কোরআনের ব্যাখ্যা রাসূলকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহর। আয়াতটা বুঝে থাকলে বলুন তো, রাসূলও কোরআন নিজে নিজেই বুঝেছিলেন না কোনো উস্তাদের কাছে? তিনি হলেন আল্লাহর কাছ থেকে। রাসূল কোরআনের তফসির শিখেছেন, সাহাবাদের শিক্ষা দিয়েছেন। সাহাবাগণ রাসূলের কাছ থেকে শিখেছেন, তাবেঈনকে শিক্ষা দিয়েছেন। তাবেঈন সাহাবাদের কাছ থেকে তফসির শিখেছেন, তাবেঈনকে শিক্ষা দিয়েছেন। তাবেঈনের কাছে কোরআন শিখেছেন, পরবর্তীদের শিক্ষা দিয়েছেন। তারা তাদের ছাত্রকে কিয়ামত পর্যন্ত কোরআনের তফসির শিক্ষাদান চলবে। কোরআন শিক্ষার এই ধারাবাহিকতা, এই সিলসিলা বুঝে থাকলে এবার বলুন, কোরআন নিজে নিজে পড়ে মনে মনে বোঝার কোনো অবকাশ আছে? এই তফহিমুল কোরআনে জনাব সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব এর ভূমিকাতেই লিখেছেন, কোরআন নিজে নিজে পড়ে আমি মনে মনে যা বুঝেছি তফহিমুল কোরআনে হুবহু তাই লিখে দিয়েছি। তাহলে তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তফসিরুল কোরআন বলতে কিছু আছে না? শুধুমাত্র কোরআনের মন গড়া ব্যাখ্যা আছে? এবার একটা মন গড়া ব্যাখ্যা শুনুন। রাসূল বলেন, আমি আল্লাহর নাজিলকৃত সব কথা বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম দিলেন সাক্ষী। কি বলে? বালা বালা। বাল্লাগতু বলে রাসূল করলেন দাবি, সাহাবাগণ বালা বলে দিলেন সাক্ষী। আল্লাহ আকমালতু বলে করলেন সত্যায়ন। এই তিন কথা অন্তত আপাতত মনে রাখি, সামনের কথাগুলি বোঝার জন্য। বাল্লাগতু শব্দের দ্বারা রাসূল দাবি করলেন আল্লাহর সব কথা রাসূল পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন কোন শব্দের দ্বারা? বালা। আল্লাহ সত্যায়ন করলেন কোন শব্দের দ্বারা? আকমালতু। আকমালতু। রাসূল দাবিদার, সাহাবাগণ সাক্ষী, আল্লাহ সত্যায়নকারী। এইটুকু বোঝার পরে এবার মওদুদী সাহেবের মন গড়া তফসিরে কি লেখা আছে দেখুন। মওদুদী সাহেবের লিখিত তফহিমুল কোরআনের সূরায়ে নাসরের ৪ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, यानी अपने रब से दुआ मांगो कि जो खिदमत उसने तुम्हारे सुपर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कुताही भी हुई हो,
जो भूल चूक या कुताही भी हुई हो उससे चशमपुशी और दरगुजार फरमाए। আল্লাহ রসুলকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালনে ভুল ত্রুটি এবং অসম্পূর্ণতা যা কিছু হয়েছিল এর জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওই যে সূরায়ে নাসরের শেষের দিকে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই ওয়াস্তাগফিরহুর মর্ম তিনি লেখেন ইস্তেগফারের অর্থ হইল মাফ চাওয়া। ইস্তেগফার শব্দের শাব্দিক অর্থ হইল মাপ চাওয়া। আল্লাহ রসুলকে মাপ চাইতে বলেছেন, কিসের মাফ এখানে শব্দে উল্লেখ নাই, কিন্তু এই কিসের মাফ এটা ওয়াজাহাত করতে গিয়া মওদুদী সাহেব বলেন আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে যত ত্রুটি হয়েছে সেগুলির মাপ। আল্লাহ শুধু বলেছিলেন মাপ চান, তিনি বলেন রেসালতের দায়িত্ব পালনে যত ত্রুটি হয়েছে সেগুলির মাপ চান। আল্লাহ মাপ চান কেন বললেন সেই প্রশ্ন ভিন্ন, কিন্তু রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি হয়েছে এটা কি বিদায় হজের ভাষণের ঘটনার দ্বারা প্রমাণিত? বিন্দু মাত্র ত্রুটি হয়নি। রাসূল বিন্দু মাত্র রেসালতের দায়িত্ব পালনে ত্রুটি করেননি। কাজেই এখানে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটিকারী বলে রাসূলকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল এই মওদুদী সাহেব। বাকি রইল মাদ্রাসার ছাত্রদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ কিসের মাপ চাওয়ার কথা বললেন? এটা আমি পরে বলবো। এর আগে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপনারা ইস্তেঞ্জাখানার থেকে বের হয়ে কোনো দোয়া পড়েন? দোয়ার প্রথম শব্দটা কি? অর্থ কি? পেশাব করলে গুনাহ হয়, মাপ চাইলেন কেন? পায়খানা করলে গুনাহ হয়, মাপ চাইলেন কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক ৭০ বার আস্তাগফিরুল্লাহ পড়ি। প্রতিদিন ৭০ বার আল্লাহকে বলি আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ চাই। মাফ চাইলেই যদি গুনাহ অবধারিত হয়ে পড়ে তাহলে কি রাসূল দৈনিক ৭০ বার গুনাহ করতেন? এই প্রশ্নের যেই জবাব, এখানে আল্লাহ মাফ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। বাকি এর বেশি অতিরিক্ত তফসিল অন্তত মাদ্রাসার ছাত্রগণ আপন আপন সবকে উস্তাদের কাছে বুঝে নিতে পারেন। মাপ সব ক্ষেত্রে মাপ অপরাধের বিপরীতে মাপ শব্দ ব্যবহৃত হয় না। অনেক ক্ষেত্রে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা হিসাবে মাপ শব্দ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা হিসাবে ইস্তেগফার শব্দকে ব্যবহার করা হয়। কাজেই চূড়ান্ত বিনয় প্রকাশের একটা ভাষা হইল মাপ চাই। এক ব্যক্তি একজনের কাছে একটু সাহায্য চাইল, বলল আমাকে একটু সাহায্য করুন। এটা কি তার কাছে তার প্রাপ্য না দয়া? সাহায্য করাটা কি তার দায়িত্ব না দয়া? কিন্তু পারলাম না বলার আগেই বলে মাফ করবেন, পারলাম না। কি গুনাহ করেছিল মাফ করবেন বলল? এইসব প্রশ্নের যেই জবাব, আল্লাহ কেন রসুলকে মাপ চাইতে বললেন ওই প্রশ্নেরও সেই জবাব। সারমর্ম হইল এই মাপ চাওয়াটা শুধু গুনার কারণে হয় না, মাপ চাওয়াটা শুধু অপরাধের কারণে হয় না, মাপ চাওয়াটা অনেক সময় চূড়ান্ত বিনয় প্রকাশের ভাষা হিসাবে মাপ চাওয়ার শব্দ ব্যবহার করা হয়। কিন্তু এখানে এসে মওদুদী সাহেব করলেন কি, রাসূলকে রেসালতের দায়িত্ব পালনে ত্রুটিকারী অপরাধী আসামি সাব্যস্ত করে দিলেন। এই পর্যন্তই মওদুদী সাহেব থেমে নেই, বরং মওদুদী মতবাদে সমস্ত নবী রসুলগণই পাপিষ্ট গুনাহগার। মওদুদিয়ত
মওদুদি মতবাদ অনেকগুলি ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ। আমাদের মাদ্রাসার ছাত্ররা এই কথা ভুলে গেলে চলবে না। অনেকগুলি ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদি মতবাদ। আর আহলে সুন্নত ওয়াল জামাতের সকল মতবাদের সমষ্টির নাম দেওবন্দিয়ত। দেওবন্দিয়ত, কৌমিয়ত আর দেওবন্দিয়ত একই কথা। সমস্ত কৌমি মাদারিস দেওবন্দ মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দের অনুসারী। সুতরাং দেওবন্দিয়ত বলতে যা বুঝায়, কৌমিয়ত বলতে তাই বুঝায়। কৌমিয়ত আর দেওবন্দিয়ত হইল সমস্ত আকাইদে সুন্নিয়ার সমষ্টি। দেওবন্দিয়ত সমস্ত আকাইদে সুন্নিয়ার সমষ্টি, আর মওদুদিয়ত হইল সমস্ত বাতিল আকিদার সমষ্টি। মওদুদিবাদে অনেকগুলি বাতিল মতবাদ আছে, সবগুলি বাতিল মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ, মওদুদিয়ত। আর আহলে সুন্নত ওয়াল জামাতের যত আকিদা বিশ্বাস আছে সবগুলির সমষ্টি হলো দেওবন্দিয়তের মধ্যে। সুতরাং দেওবন্দিয়তের মানেই হইল সুন্নিয়ত, আর মওদুদিয়তের মানেই হইল দলালত। দেওবন্দিয়তের সারমর্ম হল সুন্নিয়ত, আর মওদুদিয়তের সারমর্ম হল দলালত। আমাদের মাদ্রাসার ছাত্রদের এই দুই কথা ভালোভাবে জানা থাকা দরকার। কৌমিয়ত বলতে কি বোঝায়? সুন্নিয়ত বোঝায়। দেওবন্দিয়ত বলতে কি বোঝায়? সুন্নিয়ত বোঝায়। মওদুদিয়ত বলতে কি বোঝায়? দলালত বোঝায়। মওদুদিয়তের এক কথায় মওদুদিয়তের অর্থ হইল দলালত, আর কৌমিয়তের এক কথায় অর্থ হইল সুন্নিয়ত। কাজেই সুন্নিয়তে আর দলালতের পার্থক্য বুঝে নিতে হবে, তা না হলে সুন্নিয়ত আর দলালিয়ত একাকার করে ফেলবে। এই একাকার করে ফেলার অত্যন্ত সুগভীর চক্রান্ত বর্তমানে কৌমি অঙ্গনে চলেছে, যেটাকে আমি আমার ভাষায় বলি মওদুদিয়তের চুর কৌমিয়তের ঘরে ঢুকে পড়েছে। মওদুদিয়তের চুর কৌমিয়তের ঘরে ঢুকে পড়েছে। এবার কৌমিওয়ালাদের দায়িত্ব দুইটা। এক নম্বর দায়িত্ব হইল চুর খেদাও, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব হলো গড় সামলাও। দুই নম্বরটার নাম চুর খেদাও গড় সামলাও, চুর খেদাও গড় সামলাও, চুর খেদাও গড় সামলাও। বর্তমান কৌমিদের প্রধান দুই দায়িত্ব। মওদুদিয়তের চুর কৌমিয়তের ঘরে ঢুকে পড়েছে। কিভাবে ঢুকেছে এটার বিবরণ দেওয়ার সময় আমার হাতে এখন নাই। আর অনেক বিবরণ এমন আছে যা কৌশলগত কারণে এক্ষুনি বলা যাবে না। কিভাবে মওদুদিয়তের চুর কৌমিয়তের ঘরে ঢুকে পড়েছে এটার বিস্তারিত বিবরণ কৌশলগত কারণে অনেকটাই এখনো বলা যাবে না। কিন্তু সতর্কতা হলো, দায়িত্ব আমাদের দুইটা। একটা হইল মওদুদিয়ত খেদাও, কৌমি অঙ্গন থেকে মওদুদিয়ত খেদাও, কৌমি অঙ্গনের ঘর সামলাও। এই দুই দায়িত্ব পালনের অংশ হিসাবে বলি, রাসূল দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, এটা সুন্নিয়ত। এটা কি? দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, সেটা মওদুদিয়ত। দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এই মতবাদের নাম সুন্নিয়ত। দায়িত্ব পালনে ত্রুটি করেছেন এই মতবাদের নাম মওদুদিয়ত। এখন যদি কৌমি মাদ্রাসার কোনো ছাত্র তফহিমুল কোরআন পড়ে, কৌমি মাদ্রাসার কোনো ছাত্র যদি কোরআনের আয়াত দ্বারা নবীকে গুনাহগার সাজাবার জন্য দলিল দেয়, তাহলে কি প্রমাণ হবে না চুর যে ঘরে ঢুকছে? আপাতত একটা বললাম কিভাবে ঢুকলো, একটা বললাম কিভাবে ঢুকলো। এই জন্য এই নবীগণ অপরাধী না নিরপরাধ, নবীগণ গুনাহগার না বেগুনাহ, এই ব্যাপারেও
সুন্নিয়তে আর মওদুদিয়তে বিরোধ আছে। সুন্নিয়ত হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, মওদুদিয়ত হলো সমস্ত নবী গুনাহগার। মওদুদি সাহেব লেখে, আল্লাহ নবীগণের মাথার উপর থেকে নিষ্পাপত্বের পর্দা সরিয়ে নিয়ে কিছু পদস্খলন ঘটতে দেন, যেন মানুষ মনে করে তিনিও মানুষ, তিনি খোদা নন। পদস্খলনের ব্যাখ্যা আমি পরে করতে যাই, আগে বলি যেই পদস্খলন নিষ্পাপত্বের পর্দার নিচে থেকে হয় না, যেই পদস্খলন নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে হয়, এই পদস্খলন কি, এই পদস্খলনের দ্বারা কি মাসুমিয়ত থাকে না মাসুমিয়ত বাতিল হয়? বাতিল হয়। নিষ্পাপত্বের পর্দার বাইরে গিয়ে তাদের যত পদস্খলন ঘটে, এইগুলির দ্বারা তারা বেগুনাহ থাকেন না, তারা গুনাহগার সাব্যস্ত হয়ে যান। এই ঘোষণার মাধ্যমে মওদুদি সাহেব সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে দিয়েছেন। তাইলে নবীগণ গুনাহগার, এই একটা মতবাদ, এটা কি সুন্নিয়ত না মওদুদিয়ত? কওমিরা সুন্নিয়ত গ্রহণ করবে না মওদুদিয়ত গ্রহণ করবে, সেই বিবেককে জাগ্রত করার জন্য এই বিষয়টা আমি আরো একটু ক্লিয়ারলি আলোচনা করতে চাই, আর একটু পরিষ্কারভাবে আলোচনা করতে চাই। নবীগণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়েছেন। সেটা হলো, আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না, গুনাহগারদেরকে নবী বানান না। এটা কি এক দুইজন নবীর বেলায় স্বতন্ত্র ব্যাপার, না সকল নবীর বেলায় সার্বজনীন? সকল নবীর বেলায় সার্বজনীন। সুতরাং সমস্ত নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দেওয়া হয়েছে, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এখন যদি কোন নবীর জীবনের কোনো ঘটনাকে অপব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করা হয়, তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল থাকে না লঙ্ঘন হয়? সুতরাং যত নবীর ব্যাপারে যত ব্যাখ্যার দ্বারা নবীর ইসমত বাকি থাকে না, সবগুলি তফহিমুল কোরআনের অপব্যাখ্যা। যত নবীর জীবনের যত ঘটনার বিশ্লেষণের দ্বারা কোনো নবীর দ্বারা ইসমত বাকি থাকে না, সবগুলি তফহিমুল কোরআনের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার একটা অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। নবী বলেন আমি ত্রুটি করেননি, সাহাবা বলেন করেননি, আল্লাহ ঘোষণা দিলেন করেননি বলেই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। মওদুদি সাহেব বলেন করেন। আমার কথা যারা শুনেছেন বুঝেছেন তারা একটু বলুন, সুন্নিয়ত বলেন, দেওবন্দিয়ত বলেন, কওমিয়ত বলেন, একই কথা, একই মতবাদের তিন নাম। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগের নাম সুন্নিয়ত, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরের নাম দেওবন্দিয়ত, দেওবন্দের অনুসরণে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরের নাম কওমিয়ত। একই মতবাদের তিন নাম। এই সুন্নিয়ত বলেন, দেওবন্দিয়ত বলেন, কওমিয়ত বলেন, এই মতবাদে কোন নবী গুনাহ করেন না সকল নবী গুনাহগার। কওমিয়তের মতবাদে সকল নবী গুনাহগার না সকল নবী নিষ্পাপ। এটা হইল সুন্নিয়ত, এটা হইল দেওবন্দিয়ত, এটা হইল কওমিয়ত। পক্ষান্তরে মওদুদি সাহেবের মতবাদ হইল সকল নবী গুনাহগার। তাহলে দেওবন্দিয়তে আর মওদুদিয়তে কোনো বেশ কম নাই, না আকাশ পাতাল বেশ কম। দেওবন্দিয়তের মতবাদে সকল নবী বেগুনাহ, মওদুদিয়তের মতবাদে সকল নবী গুনাহগার। এই গুনাহ বা অপরাধের একটা অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছেন।
নবীগণের গুনার ব্যাপারে আরো অনেক কথা আমার বলতে হবে আপনাদের, এটা ইনশাল্লাহ পরে বলবো। এর আগে একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু মওদুদী সাহেবের অপব্যাখ্যা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এর মানে আল্লাহর সব কথা পৌঁছে দিয়েছেন না অনেক কথা পৌঁছাবার বাকি? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সব কথা আমাদের কাছে পৌঁছাননি, অনেক কথাই পৌঁছাবার বাকি রেখেছেন বলেই নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি হয়েছে। এই কথার দ্বারা ইসলামের সমস্ত বিধিবিধানকে সন্দেহযুক্ত করে দেওয়া হয়েছে। এই কথার দ্বারা ইসলামের কতগুলি বিধান নিশ্চিত রাখা হয়েছে না সকল বিধান সন্দেহযুক্ত হয়ে গেল। কিভাবে? হয়তো আল্লাহ বলেছিলেন যে আপনি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদ, আল্লাহ এবং মুহাম্মদ ছাড়া কোনো মাবুদ নাই। হয়তো আল্লাহ এমনটা বলেছিলেন, কিন্তু তিনি এমনটা না বলে তেমনটা বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেমনটা বলেছিলেন রাসূল তেমনটা বলেননি। এটা মেনে নিলে কলেমাটাও আল্লাহ যেমনটা শিক্ষা দিয়েছিলেন রাসূল তো তেমনটা আমাদেরকে বলেননি, তো কলেমাই সন্দেহযুক্ত হয়ে গেল। যদি রাসূল আল্লাহর নাজিলকৃত সব কথা পৌঁছাবার দায়িত্ব পালন না করে থাকেন, তো সম্ভাবনা আছে যে কলেমাটা এভাবে ছিল না সেভাবে ছিল, রাসূল সেভাবে না পৌঁছিয়ে এভাবে পৌঁছালেন। কলেমা আল্লাহ যেভাবে নবীকে শিক্ষা দিয়েছিলেন সেভাবে সেই কলেমায় উল্লেখ ছিল আল্লাহ এবং মুহাম্মদ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই। তিনি নিজের নামটা বাদ দিয়ে শুধু আল্লাহর নামটা পৌঁছে দিয়েছেন। সম্ভাবনা সৃষ্টি হয় কিনা? এই সম্ভাবনার দ্বারা আমাদের ঈমানটাই ধ্বংস হয়ে গেল। দ্বিতীয়ত, 5 বেলার নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা 5 বেলার নামাজ ফরজ সাব্যস্ত করে দিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন এই 5 বেলার নামাজ ফরজ। কিন্তু যেহেতু রাসূল আল্লাহর সব কথা পৌঁছাননি, কিছু কথা পৌঁছাবার বাকি রেখেছেন, তাই সম্ভাবনা আছে 5 বেলার নামাজ ফরজ বলে দেওয়ার পরে হয়তো আল্লাহ বলেছিলেন যে কেউ যদি পড়ে না তাহলে কোনো আপত্তি নাই। এই কথাটা রাসূল পৌঁছাবার বাকি রেখেছেন। মওদুদির কথার দ্বারা এই সম্ভাবনা দাঁড়ায় যে এই কথাটা নবী পৌঁছাবার বাকি রেখেছেন। 5 বেলার নামাজ ফরজ কথাটা নবী পৌঁছেছেন, কিন্তু আল্লাহ বলেছিলেন কেউ না পড়লে কোনো অপরাধ হবে না, ওই কথাটা তিনি পৌঁছাবার বাকি রেখেছেন। তাহলে 5 বেলার নামাজের ফরজিয়তের কোনো নিশ্চয়তা বাকি থাকে? রমজান মাসে রোজা ফরজ আল্লাহ বলেছিলেন, নবী পৌঁছে দিয়েছেন, কিন্তু হয়তোবা আল্লাহ শেষ পর্যন্ত বলে দিয়েছিলেন রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে রাখে না তাহলে তার কোনো শাস্তি হবে না। ওই কথাটা রাসূল পৌঁছাবার বাকি রেখেছেন। সন্দেহটা জাগে কিনা? কোন কথার দ্বারা? যে আল্লাহর নাজিল করা সব কথা তিনি পৌঁছাননি, এর দ্বারা ইসলামের সমস্ত বিধিবিধানের ব্যাপারে একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। গোটা ইসলামী বিধানের বিল্ডিংটাই ভিত্তিহীন, ফাউন্ডেশনহীন, নড়বড়ে হয়ে যায়। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, রাহাজানি, খুন খারাবি, সন্ত্রাস, দুর্নীতি, জালিয়াতি সবগুলিকে হারাম ঘোষণা দেওয়ার পর হয়তো আল্লাহ বলেছিলেন কেউ যদি এ সমস্ত হারাম কাজ করেই ফেলে আমি তাকে কোনো শাস্তি দেব না। কথাটা রাসূল পৌঁছাতে বাকি রেখেছেন। সম্ভাবনা দাঁড়ায় কিনা? এর দ্বারা সমস্ত হারাম কাজ হালাল হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়, সমস্ত ফরজ কাজ ফরজ না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়। নবী আল্লাহর দিন নিয়ে এমন তামাশার সৃষ্টি করা আমার কল্পিত কথা নয়, ইতিহাসের দ্বারা প্রমাণিত। ইতিহাসটা হলো ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহরাতান। আমরা ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমরা আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে চাক্ষুষভাবে আপনি আল্লাহ দেখাতে পারবেন না। তাই মুসা নবী বললেন তোমরা কে কে আল্লাহ দেখতে চাও আমার সাথে তুর পাহাড়ে চলো। তারা তাদের
মধ্য থেকে বাছাই করে 70 জন সর্দার মুসা আলাইহিস সালামের সাথে দিয়ে বলল, এই 70 জন সর্দারকে যদি তুর পাহাড়ে নিয়ে আল্লাহ দেখাতে পারো আর তারা ফিরে এসে যদি সাক্ষী দেয়, তাহলে তাদের সাক্ষীর দ্বারাই আমরা বিশ্বাস করে তোমার উপর ঈমান আনব। 70 জন সর্দারকে নিয়ে মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আল্লাহ দেখা তো দুনিয়ার জীবনে সম্ভব নয়, আল্লাহর নূরের ঝলক দেখেছিল। বলেন সরাসরি আল্লাহ দেখেছিল না আল্লাহর নূরের ঝলক দেখেছিল? ঝলক দেখেই 70 জনের 70 জন মৃত্যুবরণ করেছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা সাক্ষী হইয়া দেশে গিয়া সাক্ষী দেওয়ার কথা, এরা যে মরে গেল, আমি সাক্ষী দেব দূরের কথা, এদের মরণেরই তো কারণ দর্শাতে পারবো না, আমি তো জাতির কাছে আসামি হয়ে যাব, দয়া করে এদেরকে জিন্দা করে দিন যেন গিয়া সাক্ষীটা দিতে পারে। নবীর দোয়া কবুল করে আল্লাহ 70টা ইহুদি মুর্দা সর্দারকে জিন্দা করে দিলেন, দেশে গিয়া সাক্ষী দিল। আল্লাহ দেখা তো দূরের কথা, আল্লাহর নূরের ঝলক দেখেও দুনিয়ার কোনো মানুষ সহ্য করা সম্ভব নয়। আল্লাহর নূরের ঝলক দেখেই আমরা মরে গিয়েছিলাম। সুতরাং মুসা নবী যেই আল্লাহর দাওয়াত দেন সেই দাওয়াত সত্য। তবে ফিরার সময় আল্লাহ বলে দিয়েছিলেন, এই নবীকে তোমরা না মানলেও চলবে। বলেন তো এইরকম ইত্রামির ইতিহাস আমার কল্পিত না অতীতের ইতিহাস দ্বারাই প্রমাণিত? যেই রকমের ইত্রামিটা বনি ইসরাইল মুসা নবীর শরীয়ত নিয়ে করেছিল, সেই রকমের ইত্রামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন ইসলাম ধর্ম নিয়ে করতে পারে, এই শয়তানির দরজাটা খুলে দেওয়া হয়েছে। নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন উক্তির মাধ্যমে। এবার আমরা বোঝার চেষ্টা করব নবীগণ কি পরিমাণ গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এটা সমস্ত নবীদের বেলায় সার্বজনীন মূলনীতি। এমত অবস্থায় মওদুদিবাদীদের পক্ষ থেকে 2 ধরনের আপত্তি উত্থাপন করা হয় এই আয়াতের বিরুদ্ধে, লা ইয়ানালু আহদিজ জালিমিনের বিরুদ্ধে। এক ধরনের আপত্তি উত্থাপন করা হয় এভাবে, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি সেই নিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে উল্লেখ করে তারা প্রমাণ করতে চায়, এই ঘটনার কারণে এই নবী গুনাহগার, ওই ঘটনার কারণে ওই নবী গুনাহগার, সেই ঘটনার কারণে সেই নবী গুনাহগার। এইরকম কতগুলি বিক্ষিপ্ত ঘটনাকে ওই সার্বজনীন মূলনীতির বিরুদ্ধে মওদুদিবাদীরা দাঁড় করায়। এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন নবীর নামের সাথে গুনাহ অর্থবোধক শব্দ ব্যবহার করেছেন। যেমন আদমের নামে আসা শব্দ ব্যবহার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তাকাদ্দামা মিন জাম্বিকা শব্দ উল্লেখ করেছেন। কাজেই নবী গুনাহগার না হলে আল্লাহ কোরআনে কেন অমুক নবীকে গুনাহগার তমুক নবীকে গুনাহগার বললেন? এইগুলিকেও ওই সার্বজনীন মূলনীতির বিরুদ্ধে দাঁড় করায়। এখান থেকে এই সুন্নিয়ত আর মওদুদিয়তের সংঘাত সৃষ্টি হয়। সুন্নিয়তের ভিত্তি হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন, আর মওদুদিয়তের ভিত্তি হলো মা তাকাদ্দামা মিন জাম্বিকা। এই সুন্নিয়ত আর মওদুদিয়তের ভিত্তি এখান থেকে সৃষ্টি হয়। এই ব্যাপারে অন্তত আমি আমার বর্তমান কওমি মাদ্রাসার ছাত্র ভাইদের সামনে যেই ওয়াজাহাতটা তুলে ধরতে চাই সেটা হলো, কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল না হতো তাহলে কোরআনে অনেকগুলি স্ববিরোধিতা পাওয়া যেত। যেহেতু কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, তাই এখানে কোনো স্ববিরোধিতা নাই। আমি উলামায়ে কেরামের কাছে সবিনয়ে আরজ করব, মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞাসা করব, আপনাদের ঈমান আকীদা মতে কোরআনে কোনো স্ববিরোধিতা আছে? কার কথায় স্ববিরোধিতা হয়? যার আগের কথা মনে থাকে না। অনেক দিন আগে কোন কথা বলেছিল মনে নাই, অনেক দিন পরে এর বিপরীত একটা কথা বলে দিল।
এমন লোকের কথার মধ্যে স্ববিরোধিতার সৃষ্টি হয়। আপনারা বলুন তো, আল্লাহ লক্ষ কোটি বছর আগে কোন কথা বলেছিলেন, লক্ষ কোটি বছর পরে সেই কথা মনে না থাকার কারণে এর বিপরীত কথা বলে দেন? এই জন্য আল্লাহ বলেন কোরআনে কোনো স্ববিরোধিতা নাই। এক নম্বর, কোরআনে যদি কোনো স্ববিরোধিতা না থাকে তাহলে এক আয়াতে বললেন গুনাহগারকে নবী বানাই না, আর এক আয়াতে বলেন আপনার গুনাহ মাফ করে দিলাম। গুনাহগারকে নবী না বানালে তা উনার গুনাহ পাইলেন কোথায়? প্রশ্নটা তখন দাঁড়ায়। এর একটা সমাধান তো লাগবে। সমাধানের জন্য কোরআনের কোনো দুই আয়াতের মধ্যে যদি পরবর্তীদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে, স্থূল দৃষ্টিতে কোনো স্ববিরোধিতা পরিলক্ষিত হয়, তাহলে তার সমাধানের জন্য সলফে সালিহিনের দিকে প্রত্যাবর্তন করতে হয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবিঈন, আগেই বলেছি, তাবে তাবিঈন তাবেঈনের কাছে কোরআন শিখেছেন, তাবেঈন সাহাবাদের কাছে কোরআন শিখেছেন, সাহাবাগণ রাসূলের কাছে কোরআন শিখেছেন, সাহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন শিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে কোরআন শিখেছেন। কাজেই 1400 বছর পরে যদি আমাদের দৃষ্টিতে দুই আয়াতের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে স্ববিরোধিতা দেখা দেয়, সমাধান নিজে নিজেই করব না পূর্ববর্তীদের অনুসরণে যাব? এই পূর্ববর্তী অনুসরণীয় তিন দল হলেন সাহাবা, তাবেঈন, তাবে তাবিঈন। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিযব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, দ্বিতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাবেঈন, তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান তাবে তাবিঈন। সুতরাং সাহাবা, তাবেঈন, তাবে তাবিঈনের কাছ থেকে এই বাহ্যিক দৃষ্টিতে যে স্ববিরোধিতা দেখা যায় তার সমাধানটা আমরা সেখান থেকে নিতে হবে। এবার আমরা একটু খুঁজে দেখবো সেখানে কি সমাধান পেলাম। বিভিন্ন শব্দ এমন আছে যেইগুলির একরকম অর্থ হয় মূল অর্থ আবিধানিক অর্থ, আর একরকম অর্থ হয় রূপক অর্থ মানায়ে মাজাজি। এই বিষয়টা বুঝলে আমরা সলফে সালিহিন থেকে কোরআনের এই স্ববিরোধিতার কি সমাধান পেলাম তা বোঝা সহজ হবে। বিভিন্ন শব্দ এমন আছে যে অভিধানে তার অর্থ একটা লেখা ছিল, এটা হইল তার মূল অর্থ বা আবিধানিক অর্থ। আবার এই শব্দটাকেই কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো শাস্ত্রবিদ অথবা কোনো ব্যক্তি বিশেষ যদি ভিন্ন অর্থে ব্যবহার করতে থাকে, আর ভিন্ন অর্থটাও যদি সমাজে চালু হয়ে যায়, ওইটাকে বলে রূপক অর্থ। একটা হইল মানায়ে লুগাবি, আর একটা হলো মানায়ে ইস্তেলাহি। একটা হইল মূল অর্থ, আর একটা হইল রূপক অর্থ। এর একটা উদাহরণ বুঝি। নূর একটা শব্দ আছে, নূর, এর মূল অর্থ হলো আলো। এই যে বাতির আলো, দিনের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এই আলোগুলিকে আবিদানি করতে নূর বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় নূর অর্থ আলো নয়, ইসলামের পরিভাষায় নূর শব্দ হেদায়েত অর্থে ব্যবহৃত হয়। সুতরাং নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, আর পারিভাষিক অর্থ হলো হেদায়েত। মাদ্রাসার ছাত্র ভাইয়ারা ভালো রকম স্মরণ রাখুন, নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো, আর শরীয়তের পরিভাষায় নূর শব্দের অর্থ আলো নয়, হেদায়েত। উভয় অর্থেই আল্লাহ কোরআনে নূর শব্দ ব্যবহার করেছেন। এমর্মে আল্লাহ এক আয়াতে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পারো না আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করে নিম্নতম মহাশূন্যে সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে নূর স্বরূপ, আলু স্বরূপ স্থাপন করেছেন। এখানে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন আবিদানি করতে, এর অর্থ হলো আলো। চন্দ্র আলো, সূর্য হলো বাতি, আর চন্দ্র হলো আলো। এখানে আধুনিক বিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি সেদিকে যাব না, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শুধু লক্ষণীয় ব্যাপার হলো এই আয়াতে আল্লাহ চন্দ্রকে বাতি বলেছেন,
সূর্যকে বাতি বলেছেন আর চন্দ্রকে আলো বলেছেন। হ্যাঁ, আবিধানিক পারিভাষিক করতে না আবিধানিক করতে? চন্দ্রের অর্থ যে আলো, এটা আবিধানিক করতে। এই নূর শব্দটাকে এই আয়াতে আল্লাহ আবিধানিক করতে ব্যবহার করেছেন। এখানে যদি আপনি পারিভাষিক অর্থ গণ্য করেন, ঈমান থাকবে না। আপনি যদি বলেন চন্দ্রকে যেহেতু আল্লাহ নূর বলেছেন, সুতরাং চন্দ্রই হেদায়েতের মালিক। চন্দ্রকে যেহেতু আল্লাহ নূর বলেছেন, তাই চন্দ্রই হেদায়েতের মালিক। এখানে আবিধানিক অর্থের ক্ষেত্রে পারিভাষিক অর্থ গণ্য করলে ঈমান থাকবে না। পক্ষান্তরে সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর অর্থ আলো নয়, বাতির আলো আল্লাহ নয়, চন্দ্রের আলো আল্লাহ নয়, সূর্যের আলো আল্লাহ নয়, বরং এখানে নূর শব্দকে আল্লাহ হেদায়েত অর্থে ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হইল আসমান জমিনের সকলের হেদায়েতের মালিক আল্লাহ। সেখানে যদি আপনি নূর শব্দকে আবিধানিক করতে ব্যবহার করেন, ঈমান থাকবে না। এখানে যদি নূর শব্দকে পারিভাষিক করতে ব্যবহার করেন, ঈমান থাকবে না। এখান থেকে আমরা শিখলাম, একটা শব্দকে যে আয়াতে আল্লাহ আবিধানিক করতে ব্যবহার করেন, সেখানে পারিভাষিক অর্থ ব্যবহার করা কোরআনের অপব্যাখ্যা, আর যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন সেখানে আবিধানিক অর্থ গণ্য করা কোরআনের অপব্যাখ্যা। এর আলোকে আমরা এবার নবীগণ গুনাহগার কিনা সেইটা আলোচনা করব। এক আয়াতে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে নবী বানাই না, আর এক আয়াতে বলেছেন নবী আপনার গুনাহ মাফ করে দিলাম। বাহ্যিক দৃষ্টিতে স্ববিরোধিতা দেখা যায়। সলফে সালেহিন, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন রাসূলের কাছ থেকে যে ব্যাখ্যা শিখেছিলেন, রাসূল আল্লাহর কাছ থেকে যে ব্যাখ্যা শিখেছিলেন, সেই ব্যাখ্যার আলোকে তারা সমাধান দিয়েছেন। যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারকে নবী বানাই না, সেখানে গুনাহ মূল অর্থে ব্যবহৃত। আর যে আয়াতে আল্লাহ অমুক নবী তমুক নবীকে গুনাহগার বলেছেন, এখানে গুনাহ রূপক অর্থে ব্যবহৃত। যে আয়াতে বলেছেন কোন নবীকে গুনাহগার কোন গুনাহগারকে নবী বানাই না, সেখানে গুনাহ মূল অর্থে ব্যবহৃত, শাস্তিযোগ্য অপরাধী যারা, এদেরকে নবী বানাই না। আর যে আয়াতে আল্লাহ অমুক নবীর অমুক গুনাহ তমুক নবীর তমুক গুনাহ বলেছেন, যে শাস্তিযোগ্য অপরাধ অর্থে নয়, যে গুনাহ শব্দের মূল অর্থে নয়, রূপক অর্থে ব্যবহার করেছেন। সুতরাং মা তাকাদ্দামা মিন জাম্বিকার মধ্যে জাম্বুন শব্দ মূল অর্থে নয়, রূপক অর্থে ব্যবহৃত। লা ইয়ানালু আহদিজ জালিমিন আয়াতে গুনাহ রূপক অর্থে নয়, মূল অর্থে ব্যবহৃত। এক আয়াতে গুনাহকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন, আর এক আয়াতে গুনাহকে আল্লাহ রূপক অর্থে ব্যবহার করেছেন। সুতরাং দুই আয়াতে কোনো স্ববিরোধিতা নাই। বাকি মাদ্রাসার ছাত্রদের মনে কৌতূহল জাগতেই পারে, বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ অর্থবোধক যে শব্দ ব্যবহার করেছেন, সেখানে গুনাহ শব্দের রূপক অর্থটা কি? সেখানে গুনাহ শব্দের রূপক অর্থ শাস্তিযোগ্য অপরাধ নয়, সেখানে গুনাহ শব্দটাকে ধমক অর্থে ব্যবহার করা হয়েছে। গুনাহ শব্দ দিয়া ধমক দেওয়া হয়েছে, শাস্তিযোগ্য অপরাধী বলা হয়নি। এইভাবে সলফে সালেহিন দুই আয়াতের মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন। এমত অবস্থায় কেউ যদি সলফে সালেহিনের এই সামঞ্জস্যকে না মেনে এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধেই দাঁড় করায়, যেটা মওদুদিবাদীদের বৈশিষ্ট্য, এই সলফে সালেহিনের এই সমাধান মেনে না নিয়ে যারা এক কোরআনের একটা আয়াতকে আর একটা আয়াতের বিরুদ্ধেই দাঁড় করায়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফরি মতবাদ। কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি কি মতবাদ? কুফরি মতবাদ। সলফে সালেহিনের সমাধান দিয়েছেন, ওই আয়াতে আর এই আয়াতে কোনো বিরোধ নাই। সে আয়াতে মূল অর্থে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করেছেন, এই আয়াতে আল্লাহ রূপক অর্থে গুনাহ শব্দ ব্যবহার করেছেন, কাজেই কোনো বিরোধ নাই। এটা সলফে সালেহিনের সমাধান দেওয়া। এই সমাধান না মেনে এখানের আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করায় যারা, লেখা আছে হাদিসের ব্যাখ্যায় আল মেরাউ বিল কুরআনে কুফরুন, এর ব্যাখ্যা হইল কোরআনের এক আয়াতের অর্থ নিছে একভাবে, আর এক আয়াতের সমাধান সলফে সালেহিন যেইভাবে দিয়েছেন সেইভাবে না নিয়া এই আয়াতটাকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করাইয়া সমাজে ঝগড়া বাঁধায়।
এরা কুফুরি কাজ করে। সুতরাং নবীগণ বেগুনা যারা মানে না, কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার জন্য সমাজে জেরা বাঁধায়, ঝগড়া বাঁধায়, এইরকম ঝগড়া বাঁধানিকে হাদিস শরীফে আল্লাহ রাসূল কুফুরি কাজ বলে উল্লেখ করেছেন। যে সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিবাদ, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কুফুরি মতবাদ। গেল গুনাহ শব্দ সম্বলিত আয়াত সম্পর্কে তাদের উত্থাপিত অভিযোগের জবাব। এবার কোন নবীর জীবনের ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে তারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যেমন হযরত আদম আলাইহিস সালামের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপার। জান্নাতে আল্লাহ আদমকে একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এ পর্যন্ত ঘটনা কোরআন হাদিসে পরিণত আছে। মওদুদিবাদীরা বলে এই তফহিমুল কোরআনে লেখা আছে, জান্নাতের সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। বলেন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের কি ছিল? গুনাহ। কে বলে? মওদুদি সাহেব। কোথায়? তফহিমুল কোরআনে। কোথায়? তফহিমুল কোরআনে। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে গুনাহ গণ্য করা, এই মতবাদ সুন্নিয়তের মতবাদ হবে দূরের কথা, এই মতবাদ ইসলামী মতবাদ নয়, এই মতবাদটা হইল খ্রিস্টানি মতবাদ। এই জন্য নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার খ্রিস্টানি মতবাদের ইতিহাসটাও আমাদের কওমি অঙ্গনের ছাত্রদের ভালো রকম জানা থাকা দরকার। বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই একটা খ্রিস্টান সংগঠন কাজ করে যাচ্ছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে, তোর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। খ্রিস্টানদের লেখা বই। মাদ্রাসার কোনো ছাত্র শব্দগুলি দেখে মনে করবা না এটা কোনো আলেমের লেখা বই, এটা কোনো মুসলমানের লেখা বই না, এটা খ্রিস্টানদের লেখা বই। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। তাহলে প্রথম মানুষ এবং প্রথম নবী আদমকে পাপিষ্ট সাব্যস্ত করার মতবাদ যে কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত মতবাদ না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত মতবাদ? খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত মতবাদ। কতগুলি মজার কথা আছে সেই বইয়ে। এক নম্বর কথা হলো প্রথম নবী আদম ছিলেন প্রথম পাপিষ্ট। দ্বিতীয় কথা হইল এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। তিন নম্বর কথা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। শুধুমাত্র ঈসা নবী নিষ্পাপ কেন? তিনি পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করেননি, তিনি আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করেছেন। এটা খ্রিস্টানদের লেখা বইয়ের বিবরণ, সামান্য একটু শোনালাম আপনাদেরকে। প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, আর পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট। সুতরাং আদম নবী পাপিষ্ট, আদমের বংশে জন্মগ্রহণকারী নবীগণ পাপিষ্ট। এটা সুন্নি মতবাদ না ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ? হুবহু এই মতবাদটাই মওদুদিবাদীরা গ্রহণ করে নিয়েছে। সুতরাং মওদুদিয়তে আর দেওবন্দিয়তে কোনো বেশ কম নাই। আছে কথাটা বুঝবে কে আর বুঝাবে কে? এখন তো চুর ঢুকে পড়েছে কৌমির ঘরে, মওদুদিয়তের চুর ঢুকে পড়েছে। মওদুদিয়তে আর সুন্নিয়তের পার্থক্যটা বুঝবে কে আর বুঝাবে কে? সেই বইয়ে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই দলিল প্রদান করেছিল মওদুদি সাহেব তফহিমুল কোরআনে হুবহু সেই দলিল প্রদান করেছেন। ওই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা
আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে পাপিষ্ট হওয়ার দলিল হিসাবে বর্ণনা করেছে। মওদুদী সাহেব তফিমুল কোরআনেও আদমে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদম পাপিষ্ট হওয়ার দলিল হিসাবে পেশ করেছেন। উভয়ের একই দলিল। খ্রিস্টানেরও দাবি আদম পাপিষ্ট, মওদুদী সাহেবেরও দাবি আদম পাপিষ্ট। খ্রিস্টানেরও দাবি পাপিষ্ট হওয়ার দলিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া, মওদুদী সাহেবেরও দলিল পাপিষ্ট হওয়ার দলিল হলো নিষিদ্ধ গাছের ফল খাওয়া। বলেন দাবি আর দলিলে খ্রিস্টানে আর মওদুদীতে ব্যবধান রইল না একাকার হয়ে গেল? এইটাকে আপনারা সুন্নিয়ত বলবেন না দেওবন্দিয়ত বলবেন না কৌমিয়ত বলবেন না মওদুদিয়ত আর নাসরানিয়ত বলবেন? তাইলে মওদুদিয়তের মিল হইল নাসরানিয়তের সাথে, মওদুদিয়তের সুন্নিয়তের সাথে কোনো সামঞ্জস্য নাই, দেওবন্দিয়তের সাথে মওদুদিয়তের কোনো সামঞ্জস্য নাই, কৌমিয়তের সাথে মওদুদিয়তের কোনো সামঞ্জস্য নাই। দুঃখিত, আমি শানে নজুল প্রসঙ্গের আলোচনায় রইলাম, আয়াতের ভিতরে ঢুকি নাই এখনো। আয়াত ছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে শুধু আল ইয়াউমা সম্পর্কে আলোচনা শুরু হলো। আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণের দিন। বিদায় হজের ভাষণে কি হইল? বিদায় হজের ভাষণে নবী নিজেকে দায়িত্ব পালনকারী দাবি করলেন, সাহাবাগণ সাক্ষী দিলেন, আল্লাহ সত্যায়ন করলেন। এখান থেকে আলোচনা অন্যদিকে গেল, বাকি আলোচনা সামনে রয়ে গেল। এটা পরেরটা পরে দেখা যাবে, আমার এই আলোচনাটা শেষ করি। এখানে আমরা দেখতে পেলাম মওদুদিয়ত এবং নাসরানিয়তের আকীদা হলো প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট হওয়ার দলিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এটা খ্রিস্টানেরও দলিল, মওদুদিরও দলিল। আদম গুনাহগার হওয়ার দলিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এটা এই দলিলটা খ্রিস্টানদেরও, এই দলিলটা মওদুদী সাহেবেরও। তাইলে আপনারা এই দলিলটা মানবেন কিনা মানবেন না আগে বলুন, তারপরে মানলে তো কোনো কথা নাই, কিন্তু না মানলে বলতে হবে কেন মানবেন না। এই খ্রিস্টানেরা আদমকে গুনাহগার সাব্যস্ত করার জন্য যে দলিল দিল, মওদুদী সাহেব আদমকে গুনাহগার সাব্যস্ত করার জন্য যে দলিল দিলেন, আগে সাব্যস্ত করুন দলিল মানেন কিনা মানেন না। মানলে তো কোনো কথা নাই, কিন্তু না মানলে আপনাকে জবাব দিতে হবে কেন মানবেন না। এবার বলুন মানেন, এদের দলিল মানেন কিনা? এদের দলিল মানি। তাহলে না মানার কারণ কি? না মানার এক নম্বর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না। সলাফে সালিহিন গুনাহ সম্বলিত আয়াতের ব্যাখ্যায় এখানে রূপক অর্থ গণ্য করেছেন। 3 নম্বর দলিল কেন মানবেন না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে, আদম পাপিষ্ট সাব্যস্ত হওয়ার দলিল কেন মানবেন না, তার 3 নম্বর দলিল হলো মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। এবার বলুন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে লা ইয়ানালু আহাদিস জালিমিনের সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্য হয়? সুতরাং যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি রক্ষা হয় সেই ব্যাখ্যা সহি ব্যাখ্যা, যে ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় সেই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। 2 নম্বর, দুনিয়ার জীবনেও কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, আপনাদের জানা মতে কি পরিমাণ গুনাহ হয়? আল্লাহ নিষেধ করেছিলেন কিনা? খাওয়ার দ্বারা নিষেধ রক্ষা হইল না লঙ্ঘন হইল? কিন্তু গুনাহ হইল না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল, গুনাহ হইল না কেন? ভুলের কারণে। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? সুতরাং খ্রিস্টানদের নবীগণ গুনাহ না বেগুনাহ এই ব্যাপারে খ্রিস্টানদের যেই মতবাদ, মওদুদিবাদীদের সেই মতবাদ।
এবার বুঝে থাকলে বলেন, এই ব্যাপারে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদের বেলায় খ্রিস্টানেরা হকপন্থী, মওদুদীরা হকপন্থী না বাতিলপন্থী? এই ব্যাপারে হকপন্থী হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, এই ব্যাপারে হকপন্থী হইল উলামায়ে দেওবন্দ, এই ব্যাপারে হকপন্থী হইল কওমি উলামা তুলাবা। কওমি উলামা তুলাবাও এই ঘটনার কারণে আদমকে গুনাহগার মনে করে না। কোন দেওবন্দি আলেম এই ঘটনার কারণে আদমকে গুনাহগার মনে করে না। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান এই ঘটনার কারণে আদমকে গুনাহগার মনে করে না। সুতরাং সুন্নিয়ত এক জিনিস, দেওবন্দিয়ত, কওমিয়ত, দেওবন্দিয়ত, সুন্নিয়ত হক, মওদুদিয়ত, নাসরানিয়ত বাতিল। কওমিয়ত হক, দেওবন্দিয়ত হক, সুন্নিয়ত হক, নাসরানিয়ত বাতিল, মওদুদিয়ত বাতিল। এখান থেকে আমরা আশা করি পরিষ্কারভাবে বুঝে নিলাম, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত মতবাদ নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত মতবাদ। গেল নবীগণের ব্যাপার। যে সমস্ত ভ্রান্ত মতবাদের সমষ্টির নাম মওদুদিয়ত, এই সমস্ত ভ্রান্ত মতবাদের একটা হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আর একটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনার দ্বারুদ্ঘাটন করা। সাহাবায়ে কেরামের সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে হারাম, মওদুদি মতবাদে হালাল। সাহাবায়ে কেরামের সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে হারাম। দেওবন্দিরা এই হারামকে হারাম মানে কিনা? কওমিরা এই হারামকে হারাম মানে কিনা? তাহলে কওমিয়ত আর দেওবন্দিয়ত আর সুন্নিয়তে মুতারাদিফ, একই অর্থ। কওমিয়ত বলতে যা বুঝায়, দেওবন্দিয়ত বলতে তাই বুঝায়, সুন্নিয়ত বলতে তাই বুঝায়। কওমি আলেমরাও সাহাবাদের সমালোচনাকে হারাম বিশ্বাস করেন, দেওবন্দি উলামায়ে কেরামও সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম বিশ্বাস করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অর্থাৎ, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। বলেন, যেই কাজে আল্লাহর লানত হয় সেই কাজ হালাল হয় না হারাম? যেই কাজের দ্বারা লানত হয় সেটা হালাল কাজ নয়, সেটা হারাম কাজ। কোন কাজ হারাম আর কোন কাজ হালাল, এটা যাচাইয়ের একটা মাপকাঠি এইটা। যত কাজে আল্লাহর লানত সবগুলি হারাম, যত কাজে আল্লাহর লানত সবগুলি হারাম। সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহ রাসূল লানত বলেছেন। কাজেই সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হইল সমালোচনা করা হারাম, মওদুদিবাদের মতবাদ হইল সাহাবায়ে কেরামের সমালোচনা করা শুধু হালাল নয়, সমালোচনা করা ওয়াজিব। সমালোচনা না করা মূর্তি পূজার সমান গুনাহ। এমন মূর্তি পূজাকে বন্ধ করার জন্যই মওদুদিবাদের উত্থান। এই হইল তাদের মতবাদের মোটামুটি কথা। এবার আমরা যখন কওমি আলেমরা যখন বলেন সাহাবাদের সমালোচনা হারাম, দেওবন্দি আলেমরা যখন বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম, আহলে সুন্নাত সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনো আলেম যখন বলেন সাহাবাদের সমালোচনা হারাম, তখন মওদুদিবাদীরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে সেইগুলি হলো, কেন সাহাবী কি জিনা করেননি? তাহলে জিনা করছেন বলা হারাম হবে কেন? সত্য কথা বললে হারাম হবে কেন? সাহাবা কি চুরি করে ধরা পড়েননি? তাহলে চুরি করেছেন, এটা সমালোচনা করলে সত্য কথা বললে হারাম হবে কেন? এই প্রশ্ন আমার বিরুদ্ধে যায়, কওমিদের বিরুদ্ধে যায়, দেওবন্দীদের বিরুদ্ধে যায়, না রসুলের হাদিসের বিরুদ্ধে যায়? এই প্রশ্ন হাদিসের বিরুদ্ধে যায়, এই প্রশ্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যায়। তারপরও বর্তমানে আমাদের কওমি অঙ্গনের কিছু ছাত্র এই সমস্ত শয়তানি প্রশ্ন ওদের কাছ থেকে শিখে শিখে গোপনে কওমি ছাত্রদেরকে পুশিং করে বেড়াচ্ছে। এই জন্য
এই শয়তানিরও দাঁত ভাঙ্গা জবাব হওয়া দরকার। মওদুদী সাহেব তার গঠিত দলের ম্যানিফেস্টোতে লিখেছেন, আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানা যাবে না। আল্লাহর রাসূল সত্যের, আপনারা যখন বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আমার কাছে ডাইরেক্ট অনেকগুলি মওদুদী অনেক দিন জিজ্ঞাসা করেছে, সাহাবা সত্যের মাপকাঠি কুরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? সাহাবা সত্যের মাপকাঠি রাসূলের কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে? আমি জবাবে কি বলেছি জানেন? জানেন না? জবটা মাদ্রাসার ছাত্রদের মনে থাকা দরকার। সাহাবা সত্যের মাপকাঠি জিজ্ঞাসা করে কোন সূরার কত নম্বর আয়াতে আছে, জিজ্ঞাসা করে সাহাবা সত্যের মাপকাঠি কোন কিতাবের কোন হাদিসে আছে। আমি জবাব দিয়েছি রাসূল সত্যের মাপকাঠি এই কথাটা কুরআনের যেই আয়াতে আছে, রাসূল সত্যের মাপকাঠি এই কথাটা যেই হাদিসে আছে, সাহাবা সত্যের মাপকাঠি সেই আয়াতে আর সেই হাদিসেই আছে। বুঝতে পারেন নাই জবটা? সাহাবা সত্যের মাপকাঠি কথাটা যদি সরাসরি কোরআন হাদিসে থাকে না, এই জন্যই যদি সাহাবাকে সত্যের মাপকাঠি মানা যায় না, রাসূল সত্যের মাপকাঠি এই কথাটাও তো সরাসরি কোরআন হাদিসের কোথাও নাই। কোন আক্কেলে রাসূলকে সত্যের মাপকাঠি মানতে গেলা? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। জবাব কি? জবাব হইল রাসূল সত্যের মাপকাঠি সরাসরি কথাটা কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসের অনেক বিবরণের দ্বারা নিশ্চিতভাবে সাব্যস্ত হয়। বলেন রাসূল সত্যের মাপকাঠি এটা সরাসরি কোরআন হাদিসে আছে না কোরআন হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয়? এই কারণে রাসূল সত্যের মাপকাঠি। যেভাবে রাসূল সত্যের মাপকাঠি সেইভাবেই সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যেভাবে রাসূল সম্পর্কে কোরআন হাদিসে সরাসরি সত্যের মাপকাঠি বলা হয়নি, কিন্তু কোরআন হাদিসের বিবরণের দ্বারা সাব্যস্ত হয়, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকে সরাসরি কোরআন হাদিসের কোথাও সত্যের মাপকাঠি বলা হয়নি, কিন্তু বিবরণের দ্বারা সাব্যস্ত হয়। বিবরণগুলি আমি একদিনে বলে শেষ করতে পারবো না। একটা হাদিসের একটা টুকরা বলি শুধু। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসে ইফতিরাকে উম্মত বলা হয়। এই হাদিসটার নাম হইল হাদিসে ইফতিরাকে উম্মত। বিভিন্ন সামান্য তার সব শাব্দিক তারতম্যের দ্বারা হাদিসটা বর্ণিত, কিন্তু সবগুলি বর্ণিত হাদিসের মর্ম এক। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিসটা মুতাওয়াতিরুল মাআনা। এই হাদিসের এক পর্যায়ে উল্লেখ আছে, রাসূল বলেন তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতানে ওয়া সাবঈনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে, তোর মধ্যে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে। হাদিসের ক্লাসের ছাত্রদের কাছ থেকে জবাব চাই, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ৭২ দল মুসলমানকে জাহান্নামী বলেছেন আমলের ত্রুটির কারণে না আকীদা খারাপ হওয়ার কারণে? আকীদা খারাপ হওয়ার কারণে রাসূল বলেছেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী। আর বর্তমান কওমিয়তের গড়ে মওদুদিয়তের চুর ডুক্কা বলতেছে আকীদা টাকিদা যাচাই করার সময় এখন নাই, এখন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার সময়। রাসূল বলেন আকীদা খারাপ হওয়ার কারণে ৭২ দল মুসলমান জাহান্নামী। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, জিকির করো, দোয়া দুরূদ করো, যত ইবাদত বন্দেগী করো, আকীদা খারাপ তুমি জাহান্নামী, আকীদা খারাপ তুমি জাহান্নামী। একটা মাত্র মুসলমানের দল আকীদা খারাপ নয়, আকীদার দোষের কারণে এরা জাহান্নামী হবে না। বলা মাত্রই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল একটা মাত্র মুসলমানের দল যে আকীদা খারাপ না হওয়ার কারণে জাহান্নামী হবে না, এই মুসলমানের দলটার পরিচয় কি? জবাবে রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠিতে যারা আকীদা পোষণ করবে এরা নাজাতপ্রাপ্ত মুসলমান, জান্নাতি মুসলমান। যারা ৭২ দল বাতিল দল থেকে ৭২টা বাতিলপন্থী মুসলমানের দল থেকে হকপন্থী একটা মুসলমানের দলকে
পার্থক্য করার জন্য নবীর সুন্নতকে মাপকাঠি রূপে মেনে নিবে, সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি রূপে মেনে নিবে। তাদের আকীদা খারাপ নয়, জান্নাতি দল। যারা সুন্নতে রাসূলকে আদর্শ মাপকাঠি মানতে রাজি নয়, তারা যেমন জাহান্নামী, তেমনি ভাবে যারা সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, তেমনি জাহান্নামী। এই হাদিসের দ্বারা সাব্যস্ত হইল रसूल खुदा के सिवा किसी को मेयार हक ना समझना, मा आना अलैहि व আসহাবি। এর মর্ম হইল রসুল খুদা কে সেবা কিসি কো মেয়ার হক না সমঝনা। এখানে হকের দ্বারা কি বোঝানো হইল? এখানে হকের দ্বারা বোঝানো হয়েছে আকীদার হক, আর বাতিলের দ্বারা বোঝানো হয়েছে আকীদার বাতিল। ৭২ দল মুসলমানের আকীদা বাতিল হওয়ার কারণে রাসূল এদেরকে জাহান্নামী বলেছেন। একদল মুসলমানের আকীদা সহি হওয়ার কারণে রাসূল এদেরকে জান্নাতি বলেছেন। তাই সাহাবাগণ জিজ্ঞাসা করেছিলেন এদের পরিচয়। ৭২ দল বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য রাসূল দুইটা স্কেল বা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম সুন্নতে রাসূল, আর একটা স্কেলের নাম জামাতে সাহাবা। এই জন্য এই দুই মাপকাঠির ভিত্তিতে যারা আকীদা পোষণ করে তাদের নাম হয় আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাতের অর্থ হইল জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের। যারা হক বাতিলের পার্থক্য নির্ণয়ের জন্য সুন্নতে রাসূলকে মাপকাঠি মানতে রাজি, জামাতে সাহাবাকে মাপকাঠি মানতে রাজি, আল্লাহ এদেরকে জান্নাতি। যারা রাজি নয় তাদেরকে জাহান্নামী বলেছেন। এখানে সাহাবায়ে কেরামকে সমালোচনা করার কথা না অনুসরণ করার কথা? সাফাবাজি করতে করতে এক পর্যায়ে গিয়া বলে সাহাবা তো গুনাহও করেছেন, গুনাহগার কিভাবে সত্যের মাপকাঠি হয়? সাহাবা গুনাহ করেছেন, এই জন্য যদি সত্যের মাপকাঠি হয় না, তো সমস্ত নবীরে যে মওদুদি গুনাহগার সাজায় রাখছে, ওই নবী কেমনে সত্যের মাপকাঠি হয়? ফার্সি ভাষায় একটা কথা আছে, দরুগুরা হাফেজা না বাসত, মিথ্যাবাদীদের স্মরণ শক্তি থাকে না। একবার যে সমস্ত নবীরে গুনাহগার সাজাইয়া রাখছে মনে নাই, এখানে আইসা বলে সাহাবী যেহেতু গুনাহ করে সত্যের মাপকাঠি হতে পারে না, তাই রসুল ছাড়া কেউ সত্যের মাপকাঠি নেই। এই বেটা, এখানে সাহাবীরে গুনার কারণে মাপকাঠির থেকে বাদ দিলে ওইখানে সমস্ত নবীরে গুনাহগার বানাইয়া রাখছস। তোর জীবনে কোনো মাপকাঠি আছে না? লাগাম ছাড়া গুড়া তোর নাও। এই মতবাদের নাম হইল মওদুদিবাদ। আমি কি আপনাদেরকে মওদুদিবাদ আর দেওবন্দিবাদের পার্থক্য বুঝাতে পারতেছি? এখন তাদের একটা প্রশ্ন হইল, এখন আর আকীদা টাকিদা দেখার সময় নাই, এখন হইল বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার সময়। আপনারা ধৈর্যের সাথে শুনলে আর কয়েক মিনিটে আমি আপনাদের সামনে এই ইতিহাস তুলে ধরব যে আকীদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করতে পারে তখন ইসলাম এবং মুসলমানের 12টা কিভাবে বাজে। আকীদা খারাপওয়ালা যদি ইসলামের শাসন, ইসলামী শাসনের নামে গদি দখল করতে পারে, এই দেশের ইসলাম এবং মুসলমানের 12টা কিভাবে বাজে, সেই ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ইত্রামি প্রশ্নের জবাবে। এখন আকীদা টাকিদা যাচাই করার সময় নাই, এখন ইসলামী হুকুমত কায়েম করার সময়। কিন্তু এর আগে সাহাবাদের সমালোচকদের ব্যাপারে হাদিস শরীফে যে রাসূল বললেন, সাহাবা সমালোচকদের যখন তোমরা দেখবা, কেন বললেন? কারণ তখনও কোনো সাহাবা সমালোচক দুনিয়াতে ছিল না। যতদিন নবী দুনিয়াতে ছিলেন তখন দুনিয়াতে কোনো সাহাবা সমালোচক ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দুনিয়াতে কোনো সাহাবা সমালোচক মুসলমান ছিল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে দুনিয়াতে কোনো সাহাবা সমালোচক ছিল না। সাহাবা সমালোচক জন্ম হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের ইতিহাস জানা থাকা দরকার। সাহাবা সমালোচনার সূত্রপাত হয় কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে।
মুসলমান উম্মতের মধ্যে সাহাবার সমালোচনার সূত্রপাত হয় কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে। সুতরাং মাদ্রাসার যেসব ছাত্ররা ইবনে সাবার ইতিহাস জানে না, এরা সাহাবা সমালোচনার গোড়ার কথা জানে না। মাদ্রাসার ছাত্রদের সাহাবা সমালোচনার গোড়ার কথা জানতে হইলে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার ইতিহাস জানতে হবে। অতি সংক্ষেপে আমি আগে আপনাদের সামনে এই ইতিহাসটা তুলে ধরবো, তারপরে 2 নম্বর একটা ইতিহাস তুলে ধরবো। ইসলামী শাসনের নামে আকিদা খারাপওয়ালা যদি গদি দখল করতে পারে, সেই দেশের ইসলাম এবং মুসলমানের দুর্দশাটা কেমন হয়। এই 2টা ইতিহাস আজকের মতো অতি সংক্ষেপে বলে শেষ করতে পারি কিনা দেখব। অন্য কোনো সময় সুযোগ পেলে বাকি আয়াতের আলোচনার দিকে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। কেন? তারা জানতো রাসূল বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোনো মুসলমান সাহাবাদের সমালোচনা করত না। কেন? তারা জানতো রাসূল বলেছেন সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলমান সমাজের ভিতরে সাহাবা সমালোচনার বিষ বাষ্প ছড়াবার জন্য কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা অবতীর্ণ হল। আব্দুল্লাহ ইবনে সাবার বাড়ি ছিল ইয়ামান দেশে। ধর্মমতে সে ছিল ইহুদি, তাওরাত কিতাবের পণ্ডিত ছিল এবং সমাজের কুখ্যাত চাপাবাজ। ইবনে সাবার পরিচয়গুলি মনে রাখা দরকার। ইবনে সাবার বাড়ি ছিল ইয়ামান দেশে, ধর্মবিশ্বাসে ছিল ইহুদি, তাওরাত কিতাবের পণ্ডিত এবং সমাজের কুখ্যাত চাপাবাজ। সমাজের কুখ্যাত চাপাবাজ। সেই কুখ্যাত চাপাবাজ সাহাবাদের মুসলমান সমাজের মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনার বিষ বাষ্প ছড়াবার জন্য সুদূর ইয়ামান থেকে সফর করে মদিনা শরীফে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরে কলেমা পড়ে মুসলমান হওয়ার নাটক সাজালো। বলেন সত্য সত্যই আন্তরিকভাবে উসমানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হইল, না মুসলমান হওয়ার নাটক সাজাইল? নাটক সাজাইল। হযরত উসমান সরল মনে তারে মুসলমান হিসাবে বিশ্বাস করলেন। এই সুযোগ এসে মুসলমান পরিচয় দিয়া মুসলমানদের দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণ করতে লাগলো সাহাবা বিদ্বেষের বিষ বাষ্প ছড়াবার জন্য। কুফায় গিয়া চেষ্টা করে ব্যর্থ হইল, বসরায় গিয়া চেষ্টা করে ব্যর্থ হইল, সর্বশেষে মিশরে গিয়া সফল হইল। কুখ্যাত ইবনে সাবা মিশরে গিয়া মিশরের অশিক্ষিত এবং অল্প শিক্ষিত, মিশরের অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করল। সেই সমাবেশে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা বক্তৃতা দিয়া বলল, আগে আমাকে তোমরা চিনো, আমি হলাম ইয়ামান দেশের তাওরাত কিতাবের পণ্ডিত ইহুদি ধর্মাবলম্বী আব্দুল্লাহ ইবনে সাবা। আমি মদিনায় এসে হযরত উসমানের হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছি। তোমরা এই খবর পেয়েছো কিনা? তারা বলে পেয়েছি। সে বলে আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। তারা বলল ভালো কথা, আপনি একজন নৌ মুসলিম আমাদের দেশে এসেছেন, ঠিক আছে আমাদেরকে কিছু কথা শোনান। হ্যাঁ, বক্তৃতা শুরু করলো কথা। বলে আমি তোমাদেরকে কথা শোনাবার জন্য এসেছি। আমার প্রথম কথা হইল আমি একজন নূতন মুসলমান, আমার ঈমান তাজা। তোমরা সব পুরান মুসলমান, তোমাদের ঈমান গুণে ধরা। আমি নূতন মুসলমান, আমার ঈমান তাজা। তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ঈমান গুণে ধরা। তোমাদের ঈমানের গুণে ধরা সারাবার জন্যই আমি তোমাদের দেশে এসেছি। এইবার তারা উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে আমাদের ঈমানে গুণে ধরলো কোথায়? সে বলল হ্যাঁ তাই তো বলছি, শুনো তোমাদের ঈমানে গুণে ধরলো কোথায়, আমি একটা একটা করে তোমাদেরকে চিহ্নিত করে দিচ্ছি, শোনো। বলো তো তোমরা ঈসা আলাইহিস সালাম বেশি মর্যাদার অধিকারী না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি মর্যাদার অধিকারী? আপনারা কি জানেন? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুতরাং রাসূলের হাদিস এই কথার জ্বলন্ত প্রমাণ, আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপর শ্রেষ্ঠ। তাই মিশরের মুসলমানেরা যতই অশিক্ষিত হোক, যতই মূর্খ হোক, কিন্তু আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সব মুসলমানে জানে। তাই মিশরের মুসলমানের জবাব দিল ঈসা নবীর থেকে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। তখন বলল
যিনি সর্বশ্রেষ্ঠ নন, তিনি যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবারও দুনিয়াতে ফিরে আসবেন বলে বিশ্বাস করতে পারো? বলেন তো, আমরা ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন বলে বিশ্বাস করি কিনা? তিনি তো সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না। সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে ফিরে আসতে পারেন, আমার নবী তো সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তিনি কেন বিদায়ের পরে আবারও আসতে পারবেন না? তারা বলে যুক্তি তো ঠিক। এই যুক্তির ভিত্তিতে এরা মেনে নিল আমাদের নবীও, ঈসা নবীর আগে আমাদের নবীও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে আসতে পারেন, চলাফেরা করতে পারেন, ঘোরাফেরা করতে পারেন। এখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হাজির নাজির বিশ্বাস করার শিরিকি মতবাদের বীজ বপন করলো কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। এবার তার দ্বিতীয় বক্তৃতায় সে বলে, হে গুণে যারা মুসলমান, পুরাতন মুসলমানের দল, তোমরা বলো তো হযরত আবু বকর রাসূলের আত্মীয়তা সম্পর্কে শ্বশুর হতেন, রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় কি? আপনারা কি জানেন শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না, আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না। জিজ্ঞাসা করে, উমর হলেন রাসূলের শ্বশুর, শ্বশুর তো রক্ত সম্পর্কীয় আত্মীয় না। উসমান হলেন রাসূলের জামাতা, জামাতাও রক্ত সম্পর্কীয় আত্মীয় না। কিন্তু হযরত আলী হলেন রাসূলের আপন চাচাতো ভাই, ঠিক কিনা? কাজেই রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় আলীকে বাদ দিয়ে যারা আবু বকরকে খলিফা বানাইলো, যারা উমরকে খলিফা বানাইলো, যারা উসমানকে খলিফা বানাইলো, এই সবগুলি জালিম। যারা খলিফা হইল তারাও জালিম। আবু বকর খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, আর বাকিরা তার খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো। উমর খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, অন্যরা উমরকে খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো। উসমান খলিফা হইয়া আলীর উপর জুলুম করলো, অন্যরা উসমানকে খলিফা বানাইয়া আলীর উপর জুলুম করলো। কেন? রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে এই জুলুম আর মেনে নেওয়া যায় না। তোমাদেরকে জাগ্রত করার জন্য আমি এসেছি। তারা বলে যুক্তি তো খারাপ না। এখানেই আলোচনা করতে হয়, খেলাফত কি আত্মীয়তার ভিত্তিতে হয় না যোগ্যতার ভিত্তিতে হয়? এই আলোচনা তো এখন আমি যাওয়া সম্ভব নয়। খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয়। মুসলমানের আমির হওয়ার জন্য প্রধান 4টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল ডাক্তার হওয়া। মুসলমানদের আমির হওয়ার জন্য প্রধান শর্ত কটা? 1 নম্বর ডাক্তার হওয়া না। 1 নম্বর সাহেবে এলেম, 2 নম্বর সাহেবে আমল, 3 নম্বর সাহেবে রায়, 4 নম্বর সাহেবে জব্ত। সাহেবে এলেম, সাহেবে আমল, সাহেবে রায়, সাহেবে জব্ত ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। এই 4 যোগ্যতার ভিত্তিতে মুসলমানের নেতা হয়, মুসলমানের আমির হয়, মুসলমানের শাসনকর্তা হয়। সুতরাং কুখ্যাত মুনাফিক ইবনে সাবার বক্তৃতা কি যোগ্যতার ভিত্তিতে গেল না আত্মীয়তার ভিত্তিতে গেল? এখান থেকে এরা হযরত আলীর পক্ষপাতিত্বের নামে এই 3 খলিফার বিরুদ্ধে যত সব সমালোচনা শুরু করলো। এই ইতিহাসের মাধ্যমে ইতিহাস কুখ্যাত মুনাফিক ইবনে সাবা সর্বপ্রথম মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার দ্বার উদ্ঘাটন করে। সুতরাং মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যবস্থা এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার ব্যবস্থা চালু করা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার কাজ। সুতরাং সাহাবা সমালোচনার মতবাদ মুসলমানি মতবাদ নয়, মুনাফিকি মতবাদ। সাহাবা সমালোচনার মতবাদ মুসলমানি মতবাদ না, মুনাফিকি মতবাদ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম, উলামায়ে দেওবন্দের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম, কওমি আলেমদের মতবাদে সাহাবাদের সমালোচনা করা হারাম। 2টা মতবাদে সাহাবাদের সমালোচনা হারাম। একটা হইল মুনাফিকি মতবাদ আর একটা হলো মওদুদি মতবাদ। আমি কি আপনাদেরকে মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য বুঝাতে পারছি? কওমি ছাত্রদের কি এখন এই সময় নয় মওদুদিয়ত আর দেওবন্দিয়তের পার্থক্য বুঝার?
দেওবন্দি মতবাদে সাহাবাদের সমালোচনা হারাম, মওদুদি মতবাদে সাহাবাদের সমালোচনা করা ওয়াজিব। কাজেই দুই মতবাদে কোনো বেশ কম নাই, না আকাশ পাতাল বেশ কম। কিন্তু সমস্যা হইল এগুলি মতবাদ হইল আকীদাগত ব্যাপার। এখন আকীদা থাকিদা আলোচনার টাইম নাই, এখন হইল ইসলামী শাসন কায়েম করার টাইম। আমি তো প্রায় সময় বলে থাকি, দেশে ইসলামী শাসনের আন্দোলন যারা যারা করেন, যারা যারা বাংলাদেশে ইসলামী শাসনের আন্দোলন করেন, তাদের দায়িত্ব হলো সরকারের কাছে জনগণের প্রাপ্য কয়টা কি কি বলে দেওয়া। জনগণের কাছে সরকারের প্রাপ্য কয়টা কি কি বলে দেওয়া। আমি যিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আমার দায়িত্ব না, যারা রাজনীতি করে তাদের দায়িত্ব। তোমরা যারা যারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলন করে যাচ্ছ, আজ পর্যন্ত বলো না কেন সরকারের কাছে জনগণের প্রাপ্য কটা আর জনগণের কাছে সরকারের প্রাপ্য কটা। এর দ্বারা যদি আমি ধরে নেই তোমরা রাজনীতি গুড়ার ডিম বুঝো না, যার গুড়ার ডিম বুঝে না রাজনীতি, তারাই কি দেশে ইসলামী হুকুমত কায়েম করবে? ইসলামী নেতা হওয়ার জন্য, সর্দার হওয়ার জন্য, শাসনকর্তা হওয়ার জন্য যোগ্যতা কটা লাগে কি কি গুড়ার ডিম জানেই না, সে আন্দোলন করে একামতে দিনের। আমি দুঃখিত, একামতে দিনের আলোচনাটা ওই আকমালতু লাকুম দীনাকুমের মধ্যে দিন শব্দের ব্যাখ্যার মধ্যে আসবে। একামতে দিন কাকে বলে? একামতে দিন, এই একামতে দিনের আন্দোলন তারা করে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন। অথচ যে আয়াত দিয়া তারা একামতে দিনের দলিল দেয়, আয়াতটা হলো সূরায়ে শূরার 13 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। এখানে দিন বলতে কি গুড়ার ডিমও জানে না, এখানে দিন বলতে রাষ্ট্র প্রতিষ্ঠা। নাউযুবিল্লাহি মিন যালিক। আকিমুদ্দিন আয়াত আল্লাহ নাজিল করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা বুঝাবার জন্য নয়, এটা রাষ্ট্র প্রতিষ্ঠার আয়াত না। আকিমুদ্দিন আল্লাহ নাজিল করেছেন নামাজ রোজা ইবাদত বন্দেগী বুঝাবার জন্য নয়, এটা নামাজ রোজা ইবাদত বন্দেগীর আয়াত না। আকিমুদ্দিন আল্লাহ নাজিল করেছেন সহি আকীদা বুঝাবার জন্য, এটা আকীদার আয়াত। বুঝে থাকতে বলেন আকিমুদ্দিন এটা কি রাষ্ট্র প্রতিষ্ঠার আয়াত, না নামাজ রোজার আয়াত, না আকীদার আয়াত? আকীদা কি? আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের সহি আকীদার ব্যাপারে মতভেদ সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করবা না, ইসলামী সহি আকীদায় অটল থাকো। আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, এখানে ইসলামের সহি আকীদায় অটল থাকার কথা বলা হয়েছে। ইসলামের সহি আকীদার ব্যাপারে বিভেদ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। যাদের আকীদা গলত এরা এই আয়াত দিয়া দলিল দেয়, আর আকীদার কথা বাদ দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্যবহার করে। কোরআনের অপব্যবহার কিনা? একামতে দিন সহি আকীদার নাম, একামতে দিন রাষ্ট্র প্রতিষ্ঠার নাম নয়। এই আয়াতে যে একামতে দিনের কথা আল্লাহ বলেছেন সেটা রাষ্ট্র প্রতিষ্ঠার নাম নয়, সেটা আকীদা সংশোধন করার নাম। অথচ আকীদা বললইয়া বলে আমরা একামতে দিনের কাজ করি। একামতে দিন কি? রাষ্ট্র প্রতিষ্ঠা। গোড়ার দিন জানো ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হয়, কার দ্বারা প্রতিষ্ঠা হয়? যাই হোক, এখন এরা বলে যে আকীদা সংশোধন করার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। এই ব্যাপারে আমি একটা ইতিহাসের সামান্য আভাস দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেটা হলো, আমি আশা করি আপনারা যারা মাদ্রাসার ছাত্রদের মধ্যে যারা ইসলামের অতীত ইতিহাসগুলি সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, এই ইতিহাসের মধ্যে একজন ইতিহাস বিখ্যাত শাসনকর্তার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের পরে বাদশাহ মামুনুর রশিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত ইসলামী শাসনের নামে। এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত কিসের নামে? ইসলামী শাসনের নামে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করত। বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ ইসলামী শাসনের নামে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তখন মুতাজিলাদের ভ্রান্ত আকীদার অনুসারী হয়ে গিয়েছিল। মুতাজিলাদের অনেকগুলি ভ্রান্ত আকীদা আছে, যেমন ভাবে মওদুদিবাদীদের অনেকগুলি ভ্রান্ত আকীদা আছে, ঠিক তেমনি ভাবে মুতাজিলাদের অনেকগুলি ভ্রান্ত আকীদা আছে।
মুতাজিলাদের সবগুলি ভ্রান্ত আকীদার মধ্যে একটা ভ্রান্ত আকীদার নাম ছিল খালকে কোরআন। এই খালকে কোরআন শব্দটা আকীদার কিতাব যারা বুঝে শুনে পড়েনি এদেরকে বোঝানো সম্ভব নয়। এই জন্য যারা আকীদার কিতাব, আকীদার উচ্চস্তরের কিতাবগুলি ভালোভাবে বুঝে শুনে পড়েননি তাদের জন্য সহজ বাংলা দুইটা শব্দ আমি বলে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন আল্লাহর অনাদি কালাম। এই কথা বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করুন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোরআন আল্লাহর অনাদি কালাম, কোরআন আল্লাহর অনাদি কালাম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীতে মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হইল কোরআন নবরচিত। কোরআন নবরচিত শব্দ দুইটা মনে রাখেন। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা কোরআন নবরচিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন অনাদি কালাম। বুঝা থাকতে বলেন কোরআন নবরচিত না অনাদি কালাম, এই ব্যাপারে আকীদার মধ্যে হক বাতিল নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের হক আকীদা কি? কোরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের বাতিল আকীদা কি? কোরআন নবরচিত। কোরআন এই আকীদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুন। বাদশাহ মামুন ইসলামী শাসনের নামে গদি দখল করার সাথে সাথে কোরআন নবরচিত এই ভ্রান্ত আকীদা পোষণ করার জন্য সারা দেশের সমস্ত মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালায়, সমস্ত আলেমদের উপর জুলুম অত্যাচার চালায়। একদল আলেম জুলুম অত্যাচারের ভয়ে হক আকীদা বাদ দিয়া বাতিল আকীদা গ্রহণ করে ফেলেছিল। আরেক দল আলেম গ্রহণ না করার কারণে এদেরকে বাদশাহ মামুন হত্যা করে ফেলেছিল। আরেক দল আলেম বাতিল আকীদা গ্রহণ না করার কারণে জেলখানায় বন্দি করে পাশবিক নির্যাতন করেছিল। এই রকম নির্যাতিত আলেমদের মধ্যে একজন ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ছাত্ররা ইমাম আহমদ বিন হাম্বলের ইতিহাস পড়ো যদি কওমিয়তার মওদুদিয়তার পার্থক্য বুঝতে চাও। আকীদা সংশোধন আগে না ইসলামী শাসন কায়েম আগে যদি বুঝতে চাও মামুনুর রশিদের ইতিহাস পড়ো। মামুনুর রশিদের ইতিহাস আমাদের শিক্ষা দেয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে আকীদা সংশোধন করো। বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা সংশোধন আগে? কেউ যদি বলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিব কেন, হাদিস কুরআন থাকতে, ভালো কথা, হাদিস কুরআন থাকতে ইতিহাস থেকে শিক্ষা নেব না। যাও হাদিসে দেখো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বছরের পবিত্র জিন্দেগিকে মক্কি জিন্দেগি বলা হয়। আর 53 বছর বয়সে রসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ওইখানের 10 বছরের জিন্দেগিকে মাদানী জিন্দেগি বলা হয়। মাদানী জিন্দেগি আগে না মক্কি জিন্দেগি আগে? মক্কি জিন্দেগিতে রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন না আকীদা আমল আর আখলাক সংশোধন করেছিলেন? হ্যাঁ, রাষ্ট্র প্রতিষ্ঠার আগে 3 কাম জরুরি। রাষ্ট্র প্রতিষ্ঠার আগে 3 জিনিস জরুরি। আকীদা সংশোধন করো, আমল সংশোধন করো, আখলাক সংশোধন করো। রাষ্ট্র বিশুদ্ধ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যারা ইসলামী রাষ্ট্র চায় তাদের 3 জিনিস অপরিহার্য। 1 নম্বর আকীদা শুদ্ধ করো, 2 নম্বর আমল শুদ্ধ করো, 3 নম্বর আখলাক শুদ্ধ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মুসলমানের আকীদা শুদ্ধ করে দিলেন, মক্কি জিন্দেগিতে মুসলমানের আমল সংশোধন শুদ্ধ করে দিলেন, মক্কি জিন্দেগিতে মুসলমানের আখলাক শুদ্ধ করে দিলেন, মদনী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। বুঝে সিরাতুন নবীর এই ধারাবাহিকতা বুঝে থাকলে বলুন রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? পণ্ডিতের ঘরের পণ্ডিত আকীদা শুদ্ধ করবে পরে আর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আগে, তাইলে বল মক্কি জিন্দেগি আগে না মদনী জিন্দেগি আগে? এইভাবে রসুলের সিরাতুন নবীর ইতিহাস বাদ দিয়া, কোরআন হাদিসের বিবরণ বাদ দিয়া, মামুনুর রশিদের ইতিহাস বাদ দিয়া এই কওমি অঙ্গনে একটা তুফান বসাইয়া দিছে তারা মওদুদিবাদীর চালারা, যে আকীদা শুদ্ধ হবে পরে আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি, আকীদা শুদ্ধ হবে পরে আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি। 1 নম্বরে আকীদা, 2 নম্বরে আমল, 3 নম্বরে আখলাক।
3 নম্বরটাও শুদ্ধ না কইরা যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, পরকিয়া করবে, জিনা করবে, বদমাশি করবে, আখলাক শুদ্ধ না, আখলাক অশুদ্ধ, চরিত্রহীন, লম্পট, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আন্দোলন করে, এমন যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকারীটা চরিত্রবান না চরিত্রহীন? এই চরিত্রহীনতার কারণে পরকিয়া করবে, জিনা করবে, বদমাশি করবে, ধরা খাইলে কইব ইতা নবীরাও করছে, সাহাবীরাও করছে, আমি করলে দোষ কি? আর কিভাবে আপনাদেরকে আমি বুঝাবো? আকীদা শুদ্ধ হওয়ার আগে যদি গদি পায়, আমল শুদ্ধ করার আগে যদি গদি পায়, চরিত্র শুদ্ধ করার আগে যদি গদি পায়, কেতনা বড় বদমাশ হবে। আমি কি এতক্ষণে আমি যদিও আমার কোনো কথা শেষ করতে পারলাম না, শুধু বিক্ষিপ্তভাবে কিছু কিছু কথা কইলাম ওই আয়াতের শানে নুজুল প্রসঙ্গে। যদি বুঝে থাকেন মনোযোগ দিয়ে, যারা শুনেছেন, যারা বুঝেছেন, দয়া করে বলুন আমাদের দেওবন্দিয়তে আর মওদুদিয়তে কোনো বেশ কম নাই। আকীদা শুদ্ধ করব পরে, আগে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করে নেব? না আকীদা আমল আখলাক শুদ্ধ করার পরে রাষ্ট্র প্রতিষ্ঠা? শিক্ষা রাসূল কোথায় দিলেন? মক্কি জিন্দেগি আর মাদানী জিন্দেগিতে দিলেন। আর কেউ কেউ বলে আকীদা যতই খারাপ হোক, রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য তাদের সাথে ঐক্যজোট করলাম, দোষ কি? বলো কথা। দলিল দেয় মুফতি আমিনী সাহেব বাতিল আকীদাওয়ালাদের সাথে ঐক্যজোট করে নির্বাচন করেছেন। শেখুল হাদিস সাহেব বাতিল আকীদাওয়ালাদের সাথে ঐক্যজোট করে নির্বাচন করেছেন। পাকিস্তানের ফজলুর রহমান সাহেব বাতিল আকীদাদের সাথে ঐক্যজোট করে নির্বাচন করছেন, চলেছেন। আমি করলে দোষ কি? এই যুক্তির ইত্রামিটা কোথায়? আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আমিনী সাহেব বাতিল আকীদাওয়ালাদের সাথে রাজনৈতিক জোট করার কারণে কতটা কৌমি মৌলবী মওদুদি হয়েছিল? কতটা কৌমি ছাত্র মওদুদি হয়েছিল? সেই হাদিস সাহেব বাতিল আকীদাওয়ালার সাথে রাজনৈতিক করার কারণে কতটা কৌমি উলামা তৌলাবা মওদুদি হয়েছিল? পাকিস্তানের ফজলুর রহমান সাহেব কতটা মওদুদি, কতটা বাতিল আকীদাদের সাথে ঐক্যজোট করার কারণে কতটা কৌমি মওদুদি হয়েছে? একটাও না। আর তুমি বাতিল আকীদাদের সাথে ঐক্যজোট করার কারণে মওদুদিয়তের চোর কৌমিয়তের ঘরে ঢুকে গেছে। সুতরাং তাদের ঐক্যজোটে আর তোমার ঐক্যজোটে কোনো সামঞ্জস্য নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মওদুদিয়ত আর কওমিয়তের পার্থক্য যথাযথভাবে বুঝার এবং বুঝাবার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল